2026 এই মুহূর্তে টার্গেট বিধানসভা নির্বাচন আর 2026কে লক্ষ্য করে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে কোর বৈঠকে দলনেত্রীর সতর্ক বার্তা। কি বার্তা রয়েছে আসুন একবার জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এই মুহূর্তে থাকবেন সঙ্গে। আবির, দেখো, 6টা উপনির্বাচন তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে এবং 2021-এর পর যে একাধিক উপনির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, তাতে একমাত্র সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন বাদ রেখে বাকি সমস্ত জায়গাতে কার্যত তৃণমূল কংগ্রেস সফল হয়েছে। কিন্তু কোথাও গিয়ে 2026-এর আগে দলের কর্মীদের মধ্যে যেন কোনো অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে কাজ না করে এবং কোথাও গিয়ে যাতে শৃঙ্খলার অভাব যাতে না হয়, সেই সংক্রান্ত কড়া বার্তাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনতে পাওয়া গিয়েছে। জাতীয় কর্মসমিতি সদস্য সংখ্যা যেমন কলেবরে বৃদ্ধি পেয়ে 22 থেকে বৃদ্ধি করে 27 করা হয়েছে, একই সঙ্গে দলের কর্মীদের জন্য সতর্ক বার্তা তিনি শুনিয়ে রেখেছেন। এক যে এই বিপুল নির্বাচনের যে জয়, সেই জয়ের প্রেক্ষিতে দলের কর্মী নেতা যারা রয়েছেন তাদের যেমন দায়বদ্ধতা মানুষের প্রতি বেড়েছে, দায়িত্ব যেমন বেড়েছে, একই রকম ভাবে দলকে পরিচালনা করতে গিয়ে কতকগুলি ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে কড়া হতে শুরু করছে সেই বার্তাও দেওয়া হয়েছে। তাই এতদিন পর্যন্ত যে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল, আপাতত 3টি স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটি কাজ করবে। একটি সাংসদদের ক্ষেত্রে, একটি বিধানসভার ক্ষেত্রে এবং একটি দলীয় স্তরে, এবং একাধিক নেতাকে এই সমস্ত দায়িত্বগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনো কাজে দল যদি অসন্তুষ্ট হয়, যদি শোকজ করা হয়, এই ধরনের ক্ষেত্রে 3বার অপেক্ষা করা হবে বা 3বার শোকজের পরে যদি জবাবে অসন্তুষ্ট হয় তাহলে দল তাকে সরাসরি সাসপেন্ড করবে। মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় একাধিক নেতার বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য, বক্তব্য, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতার যে আচরণ, তা নিয়ে কোথাও না কোথাও একটা অসন্তোষ তৈরি হয়েছে মানুষের মধ্যে এবং কোথাও গিয়ে বেশ কয়েকজন নেতার এই আচরণের ক্ষেত্রে আসলে দলের যে নেতৃত্বকে তাকে দায়ী করা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি উপনির্বাচন মিটতেই দলকে পথে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। দলের সংগ্রামের ইতিহাস প্রচার, পাশাপাশি দ্রুত অপরাজিতা আইন কার্যকরের দাবিতে মহিলা তৃণমূলের একাধিক কর্মসূচি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আজ কালীঘাটের যে বৈঠক, সেই বৈঠকে উপনির্বাচন মিটতেই দলকে পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের সংগ্রামের ইতিহাস প্রচারের হাতিয়ার, কথা বলবো। আবির রয়েছেন আমাদের সঙ্গে। তৃণমূল দল, তার হাতিয়ার হতে চলেছে সেই দলের ইতিহাস প্রচারের হাতিয়ার। আর কি কি কৌশল রয়েছে আজ? তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন সভা সমিতিতে তিনি বলেছেন যে তিনি 5টি প্রজন্মকে তিনি তৈরি করে দিয়ে যেতে চান। ফলে যুব সমাজের যারা রয়েছেন তাদেরকে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে সামনে রেখে এগোতে চায়, সেই বার্তা পরিষ্কার। ফলে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে ইতিহাস, কেন তৃণমূল কংগ্রেস তৈরি করা হয়েছিল এবং কি ভিত্তিতে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, সেই বিষয়কে তারা মাথায় রাখতে চলেছেন এবং সেই বিষয়কে মাথায় রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে আগামী 30শে নভেম্বর মহিলা সংগঠনকে পথে নামার ডাক দেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্লকে ব্লকে এই যে অপরাজিতা আইন, অপরাজিতা যে বিল, যা এখনো পর্যন্ত যে আইন হলো না, সেই বিষয় নিয়ে মিছিল করা হবে এবং তার পরের দিন বিভিন্ন ব্লকে বা জায়গাতে অবস্থান, ধর্ণা এবং তারপর সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 10ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। 10ই ডিসেম্বরের পর রাষ্ট্রপতির কাছে একটি প্রতিনিধি দল যাবে, যে প্রতিনিধি দলে 5 জন মহিলা বিধায়ক, 10 জন মহিলা সাংসদ তারা থাকবেন এবং কেন এখনো পর্যন্ত আইন হচ্ছে না তা নিয়েও তারা সরব হবেন। এবং এরপর মানুষের সাথে মানুষের পাশে বলেও আর একটা কর্মসূচি তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে। এছাড়া সাংসদ যারা রয়েছেন 2026কে নজরে রেখে 2026কে টার্গেট করে উপনির্বাচন মিটতেই পথে নামার পরিকল্পনা তৃণমূলের। আর নভেম্বর থেকেই শুরু হচ্ছে জেলায় জেলায় প্রচার। সংসদের শীতকালীন অধিবেশন, সেখানে দলের সাংসদের টার্গেট দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার হতে চলেছে মূল্যবৃদ্ধি এবং বঞ্চনার ইস্যু। মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ কেন্দ্র, এই অভিযোগে সংসদে সরব হওয়ার নির্দেশ। পাশাপাশি 100 দিনের কাজ, আবাসে বঞ্চনার অভিযোগেও ফের কোমর বেঁধে লড়াইয়ের নির্দেশ।